বন্ধুরা, আমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি, তো ইলেকট্রনিক্স নিয়ে যে কোনো ধরনের প্রজেক্ট তৈরি করলে প্রথমেই আমাদের প্রয়োজন পড়ে ব্যাটারি। ভালো ধরনের ব্যাটারি পাওয়া কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। আমরা বাজারে যে ব্যাটারিগুলো পাই, সেই ব্যাটারিগুলোতে মিলিঅ্যাম্পের যে লেখা থাকে, সেই মিলিঅ্যাম্পের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুয়া হয়। যেমন বাজার থেকে যদি একটা 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি নিয়ে আসেন এবং সেটা যদি রিটাকুলার টেস্টের মাধ্যমে টেস্ট করেন, তাহলে দেখবেন সেখানে 500 থেকে 700 মিলিঅ্যাম্পের থাকবে। তো সেক্ষেত্রে আপনারা ভালো ব্যাটারি পেতে আপনারা ল্যাপটপের যে পুরাতন সেলগুলো আছে, যেমন এই যে এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন ল্যাপটপের একটা পুরাতন সেল আছে। তো এই যে পুরাতন সেল, এখানে 4 সেলের ব্যাটারি এটা। সো এই 4 সেলের ব্যাটারির ভিতরে বা অনেক সময় আপনারা 6 সেলের ব্যাটারি পেয়ে যাবেন। সো এই যে 6 সেল বা 4 সেল ব্যাটারি, এই ব্যাটারিগুলো থেকে আপনারা যে ব্যাটারিগুলো পাবেন সেটা বাজারের যে নর্মাল যে নতুন ব্যাটারি তার চেয়ে অনেক গুণ ভালো। আর যারা আমরা কাজ করি তারা কিন্তু এই যে 18650 এই ব্যাটারি সম্বন্ধে আমরা কিন্তু খুব ভালো করেই জানি। সো এই ব্যাটারি কিন্তু আসলেই খুব ভালো কাজ করে যদি সেটা ল্যাপটপের পুরাতন কোনো সেল থেকে কালেক্ট করতে পারেন। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, বাজারে নতুন ব্যাটারি পাওয়া যায় সেটার উপর আমরা বিশ্বাস করতে পারবো না, বাট ল্যাপটপের পুরাতন যে ব্যাটারি সেটার উপর আমরা কীভাবে বিশ্বাস করব? আসলে বাজারে যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কপি। বিশেষ করে এই 18650 যে ব্যাটারিটা আছে, এটা দেখবেন 30 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত আপনারা ব্যাটারি পেয়ে যাবেন। সো সেক্ষেত্রেও দেখবেন সেই ব্যাটারিগুলো আসলে তেমন কোনো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না। সো এই ব্যাকআপের জন্য কিন্তু আসলে আমরা যে ল্যাপটপের সেলগুলো ইউজ করি, সেই ল্যাপটপের সেলগুলোতে যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেই ব্যাটারিগুলো কিন্তু অনেক ভালো বাজারের ওই নর্মাল ব্যাটারির চেয়ে। সো এই ব্যাটারিগুলো ভালো হওয়ার কারণ কি? আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, এই ল্যাপটপের ব্যাটারি তো লাইফ সাইকেল শেষ বা লাইফ টাইম শেষ, তারপরে কেউ ব্যাটারিটা চেঞ্জ হয়, তাহলে এই পুরাতন ব্যাটারি থেকে কিভাবে আসলে আমরা ভালো সেল পেতে পারি? সো সেক্ষেত্রে আমরা বলবো যে এই ব্যাটারিগুলো, এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো সাধারণত সহজে নষ্ট হয় না। আর বাজারে এই ধরনের যে ব্র্যান্ডগুলো যে ব্যাটারিগুলো ইউজ করে সেটার লাইফ টাইম কিন্তু অনেক বেশি দেওয়া থাকে। সো এখানে এই যে সেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা ল্যাপটপের পুরাতন সেল, এই সেলগুলোর ভিতরে অনেক সময় দেখা যায় যে এই 4 সেলের যে ব্যাটারি দেওয়া আছে, সো এখানে দেখা যায় যে হঠাৎ করে একটা ব্যাটারি হয়তো নষ্ট আছে, একটা ব্যাটারি নষ্টের কারণে আসলে পুরো ব্যাটারি ব্যাকআপটাই নষ্ট হয়ে যায়, যার কারণে অনেক সময় চেঞ্জ করা হয়। আবার অনেক সময় দেখবেন যে এর ভিতরে যে বিএমএসটা দেওয়া আছে, এই বিএমএসটা খারাপ। এই বিএমএসটা খারাপ হওয়ার কারণে আসলে এখানে যে চারটা ব্যাটারি আছে, এই 4টা ব্যাটারি কিন্তু ভালো আছে, বাট বিএমএসটা খারাপ হওয়ার কারণে এই ব্যাটারিটা আসলে চার্জ ওঠেনি, আর যার কারণে এই ব্যাটারিটা আসলে ব্যাকআপ দেয়নি। সো সেক্ষেত্রে কিন্তু যদি আপনার বিএমএসটা খারাপ থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে এই পুরো যে এখানে যে 4টা ব্যাটারি আছে, 4টা ব্যাটারি কিন্তু ভালো পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো চলুন আমরা আসলে দেখবো যে এই ব্যাটারিগুলো কীভাবে আমরা বের করব এবং এটার আসলে হেলথটা কীভাবে টেস্ট করব। তো সিম্পলি যদি এটাকে আমরা একটু যদি ভাঙার চেষ্টা করি, সেলগুলো ভাঙার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, কারণ এটা ভাঙার ক্ষেত্রে অনেক সময় হাত কেটে যায়। বহুত কষ্টের পরে, অনেক যুদ্ধ করার পরে আমরা ব্যাটারিগুলোর সেলগুলো বের করতে পারলাম। এখন আমরা এই সেলগুলোকে আলাদা করব। দেখেন এখানে কিন্তু একটা বিএমএস আছে, এই বিএমএসটাকে আগে আলাদা করবেন। যদি আপনার এই বিএমএসটা ভালো থাকে তাহলে বুঝবেন যে এর ভিতরে যে কোনো একটা ব্যাটারি খারাপ আছে। আর যদি এখানে বিএমএসটা খারাপ থাকে, তাহলে আপনার এই ক্ষেত্রে এই 4টা যে ব্যাটারি আছে, এই 4টা ব্যাটারি ভালো হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। সো এখন আমরা প্রাইমারিভাবে কীভাবে টেস্ট করব যে এই ব্যাটারিটা আসলে ভালো আছে কি না। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ব্যাটারিটাকে আগে আলাদা করে নিব। এই স্ট্রিপগুলো টানার ক্ষেত্রে খুব সাবধান, কারণ এটাতে হাত কেটে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এখন আমাদের এই 4 সেল থেকে কিন্তু এই যে 4টা সেল কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এই সেল থেকে আমরা এখন টেস্ট করব যে এই যে ব্যাটারিটা আছে এটাতে আসলে কত ভোল্ট দেখায়। তো সেক্ষেত্রে আমরা মাল্টিমিটারটা ইউজ করব। তো মাল্টিমিটার ইউজ করার ক্ষেত্রে আমরা প্রথমে যে চেষ্টা করব যে ব্যাটারি যেহেতু আমার 3.7 ভোল্ট,
সো আমরা এখানে 20 ভোল্ট দিব। 20 ভোল্ট ব্যাটারি দেওয়ার পরে আমরা জাস্ট এই ব্যাটারিটাকে আমরা টেস্ট করব। সো আমরা এখানে ব্যাটারিটার প্লাসটাকে ধরলাম এবং এই পাশে আমরা নেগেটিভটাকে ধরলাম। এখন দেখেন এখানে 3.75 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এই ব্যাটারিটাকে আমরা প্রাইমারি স্টেজে ধরে নেব যে ব্যাটারিটা ভালো আছে। সেমভাবে আমরা পরের ব্যাটারিটা টেস্ট করি। পরের ব্যাটারিটা টেস্ট করলেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাতেও এটাতেও 4.7 ভোল্ট শো করছে, তার মানে এই ব্যাটারিটাও আমরা প্রাইমারি স্টেজে ধরে নেব যে এটাও ভালো আছে। সেমভাবে এখানে দেখেন 4.07, দ্যাট মিনস এই ব্যাটারিটাও ভালো। এরপরে যদি আমরা এই ব্যাটারিটাকে টেস্ট করি তাহলে এই ব্যাটারিটাও 4.07, তার মানে আমি যদি বলি যে এই সেল থেকে আমরা যে 4টা ব্যাটারিটা পেয়েছি এই 4টা ব্যাটারির হেলথটাই ভালো। সো এখন আমি আর এটা ভেঙে দেখালাম না আপনাদেরকে। সো এখন আমরা বলতে পারি যে ব্যাটারিটা ভোল্ট থাকলেই যে ব্যাটারিটা ভালো এটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ ভোল্টে আসলে ব্যাটারি কিন্তু ভালো না খারাপ এই জিনিসটা প্রমাণ করে না। সো সেক্ষেত্রে নর্মালি যে ব্যাটারিগুলোতে একদম 0 ভোল্টেজ থাকে আমরা ধরে নিতে পারি সে ব্যাটারিটা হেলথ খারাপ, আর যে ব্যাটারিটা মোটামুটি 2.5, 3 বা 4 ভোল্ট থাকে সে ব্যাটারিকে আমরা ভালো ধরতে পারি। এখন প্রশ্ন হতে পারে যে ব্যাটারি ভোল্টেজ হলেই কি এই ব্যাটারিকে আমরা ভালো কনফার্ম হবো? না, ব্যাটারি ভোল্টেজ যে অ্যাকুরেট থাকলেই যে আমরা ভালো বলবো এরকমও না। ব্যাটারির আসল ক্যাপাসিটি বা আপনারা যেই টাইমটা ডিউরেশনটা বা ব্যাকআপটা আমরা নির্ভর করি সেটা কিন্তু আসলে অ্যাম্পিয়ারের উপরে নির্ভর করে। সো এই ব্যাটারি কিন্তু ভোল্ট মাপলেই যে একদম পুরোপুরি অ্যাম্পিয়ার এখানে পাবো এরকম কিছু না। সো এই অ্যাম্পিয়ারগুলো টেস্ট করতে সাধারণত আমরা লিটাকুলার টেস্টার দিয়ে আমরা অ্যাকচুয়াল ব্যাকআপটা কিন্তু দেখতে পারবো। এই লিটাকুলার কিন্তু আমাদের অনেক সময় কেনার সামর্থ্য নাও থাকতে পারে। সো লিটাকুলার ছাড়াও যে ব্যাটারি অ্যাম্পিয়ার টেস্ট করা যায় আপনারা যদি চান তাহলে আমরা সেই বিষয়ে আরেকটা ভিডিও তৈরি করতে পারি। সো আপনারা ভিডিও চান কিনা অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।